বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। প্রায় ২২ বছরের পুরনো এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে গঠন করা হবে নতুন একটি বিশেষায়িত বাহিনী, যার নাম পিপলস প্রোটেকশন ফোর্সেস বা পিপিএফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পিপলস প্রোটেকশন ফোর্সেস আইন ২০২৬-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংও সম্পূর্ণ হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে। নতুন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ক্রসফায়ারের মতো ঘটনাগুলোকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা বহু বছর ধরে র্যাবের সমালোচনা করে আসছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর এসব অভিযোগ নতুন করে আলোচনায় আসে। গত ২৮ মে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ইঙ্গিত দিয়েছিলেন যে, মানবাধিকারকে সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন ও আধুনিক এবং পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। প্রস্তাবিত আইন অনুযায়ী পিপিএফও হবে বহুমাত্রিক একটি বিশেষায়িত বাহিনী। র্যাবের মতোই এতে পুলিশ, সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমন্বয় থাকবে। বাহিনীটির প্রধান হিসেবে একজন মহাপরিচালক বা ডিজি থাকবেন, যিনি অবশ্যই পুলিশের কর্মকর্তা হবেন এবং আইজিপির নিয়ন্ত্রণে থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী বাহিনীর কার্যক্রম পরিচালনা করবেন। নতুন বাহিনীর দায়িত্বের মধ্যে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীকে সহায়তা করা। এছাড়া সরকার বা আদালতের নির্দেশে বিশেষ তদন্ত ও দায়িত্ব পালন করবে পিপিএফ। আইনের খসড়ায় আরও বলা হয়েছে, র্যাবের সব সম্পদ, স্থাপনা, দায় দেনা এবং প্রশাসনিক কাঠামো নতুন বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে র্যাবের কর্মকর্তা ও কর্মচারীরাও পিপিএফের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। র্যাব বিলুপ্তির দাবি নতুন নয়। গুম সংক্রান্ত তদন্ত কমিশন এর আগে সংস্থাটি বিলুপ্ত করার সুপারিশ করেছিল। কমিশনের সদস্য নূর খান লিটনের ভাষায়, র্যাবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং সংস্থাটি জনবান্ধব ভাবমূর্তি তৈরি করতে ব্যর্থ হয়েছে। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সংঘটিত মোট গুমের প্রায় ২৫% ঘটনার সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কমিশন যে ৪০টি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে, তার মধ্যে ২২ থেকে ২৩টি পরিচালিত হতো র্যাবের মাধ্যমে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে পুলিশের বিশেষ শাখার নথি অনুযায়ী ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে সংঘটিত ১০৬০টি তথাকথিত ক্রসফায়ারের ঘটনায় ১,২৯৩ জন নিহত হন। এর মধ্যে ২৯৩টি ঘটনায় র্যাবের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে র্যাব গঠিত হয়েছিল সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনের উদ্দেশ্যে। পরবর্তী সময়ে নানা সফল অভিযানের পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও সংস্থাটিকে ঘিরে তৈরি হয়। বিশেষ করে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনা এবং আয়নাঘর বিতর্ক র্যাবকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।